সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর যে প্রশ্নটা দেখা যাচ্ছে, এটা অলরেডি এসএসসি সিপিও 2023 সালে আসছিল। ওকে, তো এই প্রশ্নটা আমরা টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার থেকে নিয়েছি। ভালো করে প্রশ্নটা পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করবো। ওকে, কি বলেছে দেখো। এ ম্যান রানস ফর 40 কিমি. The time taken by him in the first 10 km is twice the time taken by him in the second 10 km. Okay. The time taken in the third 10 km is half of the time taken in the fourth 10 km. And the time taken in the fourth 10 km is equal to the time taken in the first 10 km. If his speed in the first 10 km is 40 km per hour, then what is the average speed for 40 km? মুদ্রা কথা কি? প্রশ্নটা আমি পড়লাম, কি বুঝলাম সেটা একটু আলোচনা করি। একজন ব্যক্তি, একজন মানুষ 40 কিলোমিটার রান করছে। কত কিলোমিটার? 40 কিলোমিটার। এই হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, সাপোজ মনে করো 40 কিমি। এই 40 কিমি টোটালটা চারটে সেগমেন্টে ভাগ করা হয়েছে। 10 কিমি, 10 কিমি, 10 কিমি, 10 কিমি। সাপোজ এখান থেকে এখান পর্যন্ত 10 কিমি, এখান থেকে এখান পর্যন্ত 10 কিমি, এখান পর্যন্ত 10 কিমি, এখান পর্যন্ত 10 কিমি। তাহলে এটা হচ্ছে 10 কিমি, এটা হচ্ছে 10 কিমি, এটা হচ্ছে 10 কিমি, আর এটা হচ্ছে আমার 10 কিমি। ওকে, এবারে প্রথম যে 10 কিমিটা, এটা যেতে সময় লেগেছে দ্বিতীয় 10 কিমিতে যেতে যতটা সময় লেগেছে তার ডবল লেগেছে প্রথমটা। সাপোজ প্রথমটা আমি ধরছি, দ্বিতীয়টা লেগেছে x মিনিট। কত মিনিট? x MIN মিনিট। তাহলে প্রথমটায় কতটা লাগবে? অবভিয়াসলি ডবল, মানে 2x মিনিট। এখানটা আশা করি বোঝা গেছে। তার পরের লাইনে কি বলেছে দেখো, তার পরের লাইনে বলেছিল যে তৃতীয় 10 কিলোমিটার, থার্ড 10 কিমি যেতে সময় লেগেছে চতুর্থ 10 কিমি এর হাফ। এবার চতুর্থ 10 কিমিতে যেতে কতটা সময় লেগেছে? প্রথম 10 কিমি ইকুয়াল। তাহলে প্রথম 10 কিমি যেতে কত সময় লেগেছিল? 2x মিনিট। ওটাই চতুর্থ 10 কিমিতে লাগলো। আবার তৃতীয় 10 কিমিতে যেতে কত সময় লেগেছে? চতুর্থর অর্ধেক, মানে x মিনিট। এখানটা কি প্রত্যেকের বোঝা গেছে? আই হোপ আমি ছাড়া প্রত্যেকের বোঝা গেছে। এরপর দেখো নেক্সট কি বলেছে, ইফ হিজ স্পিড ইন ফার্স্ট 10 কিমি ইজ 40 কিমি পার আওয়ার, মানে প্রথম 10 কিমিটা 40 কিমি পার ঘন্টা বেগে গেছে। তাহলে আমাকে এবার বলো অ্যাভারেজ স্পিড, এই যে 40 কিমি গেছে তার অ্যাভারেজ স্পিডটা কত? ওকে, চলো আমরা গল্পটা শুরু করছি। প্রথম 10 কিমি মানে 40 কিমি যেতে সময় লাগে কতটা? 1 ঘন্টা, মানে 60 মিনিট। ওকে, এখানটা আশা করি বোঝা গেছে। এটা আমাদের এই ইনফরমেশনটা আমি কোথা থেকে পেয়েছি? কোশ্চেনে দেয়া রয়েছে বইতে, যে প্রথম 10 কিমিটা গেছে 40 কিমি পার আওয়ার বেগে। 40 কিমি পার আওয়ার মানে কি? 40 কিমি পার আওয়ার মানে 40 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা বা 60 মিনিট। এবারে 1 কিমি যেতে কত সময় লাগবে? 60/40 মিনিট। এবারে এই যে গতিবেগে কতটা গেছে? 10 কিমি গেছে। তাহলে 10 কিমি যেতে কতটা সময় লাগছে? 10 কিমি যেতে সময় লাগছে 60/40 ইন্টু 10। ক্যালকুলেশন যদি করি, এই শূন্য কাটবো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 1 2, 5 দুগুণে 10, 3 5 15 মিনিট। তাহলে দেখো একটা জিনিস তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো, প্রথম 10 কিমি যেতে কত সময় লাগছে? 15 মিনিট।
আর এই 15 মিনিটটাকে আমি কি ধরেছিলাম 2x, তাহলে 2x মিনিট ইকুয়াল টু 15 মিনিট। এখানটাকে প্রত্যেকের বোঝা গেছে, এখানটা যদি বুঝে যায় অঙ্ক শেষ। এবার দেখো টোটাল রাস্তাটা যেতে কত সময় লেগেছে, 2x প্লাস x 3x প্লাস x 4x 4x প্লাস 2x, কত লেগেছে 6x মিনিট টাইম লেগেছে। 6x এটাকে যদি আমি ভাঙি 3 ইন্টু 2x করবো, হ্যাঁ। এবারে দেখো 3 ইন্টু 2x ভ্যালু কত 15 মিনিট, তাহলে 3 ইন্টু 15, 3 15 কত হয় 45 মিনিট। তাহলে 45 মিনিট সময় লাগলো এই 40 কিমিটা যেতে। এবারে এটাকে আমাকে ঘন্টায় হিসেব করতে হবে, এভারেজ স্পিড চেয়েছে। তাহলে দেখো 45 মিনিটে যায় কতটা 40 কিমি, 1 মিনিটে যায় 40 বাই 45 কিমি। এবার আমাকে ঘন্টায় যেহেতু স্পিড দেখাচ্ছি মানে কি ঘন্টায় দেখাতে হবে অথবা মিনিটে দেখাতে হবে। এবারে এখানে যে আনসার গুলো রয়েছে সেটা ঘন্টা দিয়ে রেখেছে, সো আমাকে এটা ঘন্টায় দেখাতে হবে। তাহলে 1 ঘন্টায় দেখাতে গেলে আমাকে এখানে কি করতে হবে 60 মিনিট, তাহলে 60 মিনিটে যায় কতটা 60 বাই 45 গুণিত 40 বাই 45 গুণিত 60, কাটাকাটি যদি করি এটা কত হবে 4 হবে, 4 15 60, আর এটা কত হবে 3 3 15 45। তো আলটিমেট যদি হিসাব করা যায় কত হলো 4 4 16, 160 বাই 3, তাহলে এটা কি এভারেজ স্পিড বেরোলো। তো এভারেজ স্পিড হবে 160 বাই 3 কিমি পার ঘন্টা। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো এই কোশ্চেনে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে কমেন্টে জানাতে হবে। ওকে, সো দেখা হচ্ছে তোমার সাথে কমেন্ট বক্সে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।